বিসমিল্লাহির রহমানির রহিম। 4 অগাস্ট 2025, আগামীকালকে 5 অগাস্ট গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল আগামীকালকে এই কর্মসূচি পালন করবে। অপরদিকে সরকার পক্ষ থেকে আগামীকালকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। ঢাকা শহরে লোক আসার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন ভাড়া করা হয়েছে। লোকজন আসবে জুলাই ঘোষণা শুনতে বা জুলাই ঘোষণা যেটা ঘোষণা দেওয়া হবে সেখানে অংশগ্রহণ করতে, ইতিহাসের সাক্ষী হতে। এখন আজকে 4 তারিখ, আগের দিন সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। 1-11 পদধ্বনি শোনা যায়। তার কিছুক্ষণ পর তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা হলো কি, তিনি গত বছরের জুলাই আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের অবদান ছিল তিনি সবার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। এখানে তিনি নিজেকে মাস্টার মাইন্ড বলে দাবি করেননি। জনাব মাহফুজ আলমের এই পোস্টটা হলো লম্বা। তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি স্বীকৃতি দিয়েছেন যে না, এরা সবাই গত বছরের জুলাই বিপ্লবের, অগাস্ট বিপ্লবের আন্দোলনে এরা শরিক ছিল এবং এদের অবদান ছিল। কিন্তু আগামীকালকে রাষ্ট্রের এত বড় একটা অনুষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের একটা কর্মসূচি থাকার পরেও, যেমন বিএনপি আগামীকালকে সারা দেশে বিজয় র্যালি উদযাপন করবে বা পালন করবে, তাহলে আজকে কেন এই তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম এই 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, এই কথা কেন বললেন? এর মধ্যে আজকে আবার শোনা যাচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে যেখানে সংসদ নির্বাচনের তারিখও প্রায় ঘোষণা, জনগণ জানে আগামীকালকে বিজয় র্যালি হবে, জুলাই ঘোষণা হবে, সেখানে এই 1-11 কথাটা কেন আসলো? এই 1-11 কথা তো আরও আগে আসার কথা ছিল। রাষ্ট্রের শাসন কাঠামো, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। তাহলে আজকে 1 বছর যখন পূর্তি হবে, সেই সময় মাহফুজ আলম কেন এই কথাটা বললেন? জনাব মাহফুজ আলম কিন্তু যেন তেন লোক নয়। ডক্টর ইউনূস সাহেব ওনাকে সাথে করে কয়েকটা জায়গায়, কয়েকটি দেশে গিয়েছে, সেখানে পরিচয় করে দিয়েছেন যে উনি মাস্টার মাইন্ড জুলাই বিপ্লবের। এমন একজন ব্যক্তি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার মতো ব্যক্তি এই কথা বলা অনেক তাৎপর্য বহন করে। তার এই কথার ওজন কয়েক টন টন টন, এটা কোনো হালকা পাতলা কথা না। এখন এই যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তাহলে এই 1-11 কুশীলব কারা? আমরা এর আগেও 1-11 যে যারা কুশীলব তাদেরকে আমরা দেখেছি। কয়েকটা মিডিয়া ছিল, কয়েকজন ব্যক্তি ছিল, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে ওই সকল ব্যক্তিরা সুযোগ সুবিধা নিয়েছে। ওই সকল পত্রিকা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা কর্তৃক যেভাবে সংবাদ পরিবেশন করার কথা ছিল, তারা সেইভাবে সংবাদ পরিবেশন করেছে, আমরা যেটা শুনি। এবং এর আগের 1-11-এ আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের যারা ডাক সাইটে নেতা, যাদের কথায় তাদের সংসদীয় আসনে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, তাদেরকে আমরা দেখেছি কাউকে খাটের নিচ থেকে ধরে আনতে, কাউকে ঘরের সিলিং থেকে নামিয়ে আনতে, তাদের দামি দামি গাড়ি রাস্তায় পড়েছিল। এগুলো আমরা এখনো ভুলে যাইনি। তাহলে এর আগের 1-11-এ বড় বড় ব্যবসায়ীদেরকে বন্ধ ধরেছে। তাহলে এখন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, যদি সত্যিকারভাবে, আল্লাহ না করুক, যদি সত্যিকারভাবে এটা চলে আসে, 1-11 আসে, তাহলে এবার এই 1-11 শিকার কারা হবে? কে হবে? এই 1-11 আসা মানে নির্বাচন পিছিয়ে যাওয়া। এই 1-11 আসা মানে বাংলাদেশের শাসন ক্ষমতা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভার্মা বা মায়ানমার বলি, সেখানকার সামরিক বাহিনীর মতো হয় কিনা আল্লাহ ভালো জানেন। অনির্দিষ্টকালের জন্য যদি এই দেশে সামরিক শাসন আসে, তাহলে এই 1-11-এর যারা কুশীলব তারা কারা হবে, এটা একটা চিন্তার বিষয়। এবং সেই সব কুশীলবরা তারা কি এনসিপি, জামাত এবং বিএনপিকে কি ছাড় দিবে? মনে হয় না। কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি পতিত সরকারের পক্ষে ইনিয়ে বিনিয়ে কয়েকজন বুদ্ধিজীবী, কয়েকজন সাংবাদিক কথা বলা শুরু করেছে। তারা এই কথা বলে না বিগত সরকার গুম, খুন, লুটপাট, টাকা পাচার, এইসবই তারা কথা বলে না। তারা ঘুরে ফিরে ইউনূস সাহেবের শাসনামলে আইন শৃঙ্খলা নাই, চাঁদাবাজি বেড়ে গেছে, এই কথাগুলোকে তারা ফুলিয়ে ভাবিয়ে জাতির সামনে তুলে ধরেছে। কিন্তু এই 1-11-এ যেটা আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব যেটা বলেছেন, এই 1-11 যদি সত্যিকারভাবে চলে আসে, তাহলে আমি মনে করি এবারও এই 1-11-ও কিন্তু এটার শিকার হবে প্রথম বিএনপি। আবারও বলি, এবারও প্রথম শিকার হবে বিএনপি। বিভিন্ন জায়গাতে বিএনপির নামে যারা টুকটাক অন্যায় করেছে বা বড় ধরনের অন্যায় করেছে, প্রথমে এদের শরীরে চামড়া লাল করে দেবে সেনাবাহিনী, এবং এদেরকে চামড়া লাল করে দেওয়ার পরে
বিএনপির যেসব নেতারা আছে তাদেরকে ধরার চেষ্টা করবে। সেই সাথে এনসিপি এবং জামাত যতভাবেই তারা মনে করে যে না নির্বাচন পিছিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, না, আপনাদেরকেও কিন্তু আনবে। কারণ আপনাদের অনেকগুলো কাজ বিতর্কের জন্ম দিয়েছে। সেনাবাহিনী যদি দীর্ঘ সময় কমপক্ষে যদি 1 বছর থাকে, এই এনসিপির যারা এখন কেন্দ্রীয় নেতা আছে এদের বেশিরভাগ কিন্তু এই 1/11 যে সরকার আসবে সেই সরকারের রোশনলে পড়বে। হ্যাঁ, তবে জামাত চালাকি করতে পারে, জামাত চালাকি করে বলবে যে আমরা তো চাঁদাবাজি করি না, এই করি না, সেই করি না। কিন্তু জামাত যে অবস্থাতে এখন বর্তমানে নিজেদেরকে ভাবতে শুরু করেছে, তাহলে কিন্তু এই জামাতের এই ভাবাকে কিন্তু কারা কাউন্টার দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আগামীতে যে 111 আসবে, সে 111 কিন্তু আওয়ামী লীগের যারা টাকা পাচার করেছে তাদেরকে ধরতে পারবেও না, কারণ এরা তো দেশে নেই, এরা তো বাংলাদেশ ছেড়ে চলে গেছে। এই 111-এর উপরে ভর করে মনে রাখতে হবে রাজপথে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আমি আবারও বলি, অগ্রিম বলা মুসলমানের পক্ষে ঠিক না, কিন্তু রাজনীতির বাতাস, রাজনীতির হাবভাব বলে একটা কথা আছে, রাজনীতির বাতাসে বলে যে সামনে যে 111 আসতেছে, এই 111-এ সবচেয়ে বেনিফিশিয়ারি হবে কিন্তু আওয়ামী লীগ। নির্বাচন হলো কি হলো না এটা বড় কথা নয়, যদি এই 111 দীর্ঘ সময় থাকে তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে। এবং যদি নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগের লাভ, কারণ আওয়ামী লীগ কখনোই চাইবে না ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা নির্বাচন হোক। ডক্টর ইউনূস সাহেবের অধীনে যে কোনো একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, সেখানে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আর সামনে যে 111 আসতেছে, এই 111-এ একটা প্রেক্ষাপট তৈরি হবে, এরপরে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে। তখন আওয়ামী লীগ নির্বাচন করবে এই কারণে যে ডক্টর ইউনূস সাহেবও থাকবেন না, এনসিপির নেতারাও থাকবেন না, তখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবে ভোটটা করবে। অর্থাৎ এর আগেও 2024 সালের জানুয়ারিতে যেভাবে আওয়ামী লীগ যে নির্বাচনটা হয়েছে, আগামীতে যে নির্বাচনটা হবে সেখানেও কিন্তু আওয়ামী লীগ তার স্বাভাবিক গতিতে নির্বাচনটা করবে। অর্থাৎ ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগকে নির্বাচন করা লাগলো না, এবং ডক্টর ইউনূসের অধীনে যে নির্বাচনটা যদি হয় সেটাকে আওয়ামী লীগ স্বীকার করা লাগলো না। অর্থাৎ এই 111-এ সবচেয়ে বেনিফিশিয়ারি হবে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথে উঠানোর জন্য সবচেয়ে ভালো বন্দোবস্ত হবে আগামীতে একটি 111 সরকার আসা, যেটার কথা আমি মনে করি মাহফুজ আলম সাহেব বলেছেন। সুতরাং আমরা যেভাবে আছি, কামড়াকামড়ি করছি, ক্ষমতার চেয়ারে কারা বসবো, একে অপরকে যেভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টিভি টকশোতে আমরা আক্রমণ করে কথা বলছি, আমাদের এই আক্রমণ, এই অনৈক্যের কারণে আওয়ামী লীগ রাজপথে আসবে। কার হাত ধরে? ওই 111-এর হাত ধরে, বা 111-এর ছত্রছায়ায় আওয়ামী লীগ রাস্তায় উঠে যাবে। তখন কিন্তু রাজনীতির পরিবেশ আবারও ঘোলাটে হবে, জনগণ আবারও সেই প্রকৃত ভোটের যে স্বাধীনতা, তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা ছিল ভোটের অধিকার, সেটা থেকে দীর্ঘ সময়ের জন্য বা একটা লম্বা সময়ের জন্য হলো বা 1 বছরের জন্য সময় হলো জনগণ পিছিয়ে পড়বে। নির্বাচন হচ্ছে না, যারা মনে করেছে নির্বাচন না হলে তারা বেনিফিশিয়ারি হবে, মূলত দেখা যাবে যে দিন শেষে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।